আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব আপনার এলাকার মৌজা নকশার যে জিএল নম্বর আছে সেটা কত। অনেক সময় মৌজার নম্বর খুঁজে পান না, জিএল নম্বর খুঁজে পান না। সিএস, আরএস, বিআরএস এবং এসি নকশার জিএল নম্বর কত ছিল সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকে না। তো এটা আপনারা কিভাবে, তো এই নম্বরগুলা কিভাবে খুঁজে বের করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। গুগলে সার্চ দিবেন ল্যান্ড গভ বিডি, এটা ক্লিক, এরপর এখানে দেখবেন যে ভূমি তথ্য বাতায়ন আছে। এই ভূমি তথ্য বাতায়নে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে এই ভূমি রেকর্ড এবং ম্যাপ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন সার্ভে খতিয়ান, এই সার্ভে খতিয়ানে ক্লিক করবেন। সার্ভে খতিয়ানের অর্থ হচ্ছে যে সিএস, এসএ, আরএস, বিআরএস এবং এখন বর্তমানে বিডিএস চলতেছে, আবার সিটি জরিপি হয়েছে। তো এইগুলা খুঁজে বের করার জন্য এই সার্ভে খতিয়ানে ক্লিক করবেন। আর আমার বিভাগ হচ্ছে ঢাকা, আমি থাকি হচ্ছে গাজীপুর, তো গাজীপুরে ক্লিক করলাম। আর এগুলো হচ্ছে আমার থানা হতেছে কালিয়াকৈর। এখন কালিয়াকৈর এখানে যেটা সার্ভে খতিয়ানে শুধু আরএস টা দেওয়া আছে, কারণ হইতেছে আমাদের কালিয়াকৈর আগে ঢাকা জেলায় ছিল, কিন্তু এখন বর্তমানে আছে গাজীপুর জেলায়। তো এটা বিভক্ত হয়ে কারণেই আরএস এখানে শুধুমাত্র আরএস দেখাইতেছে। মানিকগঞ্জে যে কোনো একটা থানা আপনি ক্লিক করলেই এখানে দেখবেন যে এই 4 ধরনের খতিয়ান আছে, একটা সিএস, আরএস, এসি এবং পেটি জরিপ এখানে আছে। এখন আপনার এলাকাতে সিএস জরিপে যদি মৌজার নাম্বার বা নকশা খুঁজতে চান, সেই ক্ষেত্রে আপনার জিএল নাম্বারটা লাগবে। জিএল নাম্বারটাতে এখানে বের করা, খুঁজে বের করা অনেক মুশকিলের ব্যাপার। তো এখানে টাইপ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাংলায় টাইপ করবেন। যেমন আমি এখানে এই দেলুয়া নামের একটা উপজেলা আছে, তো এটা আমি এখানে খুঁজে বের করবো। বাংলায় টাইপ করবেন দেলুয়া। এই যে দ দিয়ে যতগুলো মৌজা আছে এখানে দেখতে পারবেন। এই দেলুয়া মৌজাটা সিএস জরিপের জিএল নম্বর হচ্ছে 29। আবার দেলুয়া চক নামের একটা মৌজা আছে, সেটার জিএল নম্বর হচ্ছে 48। তো আমি শুধু দেলুয়া খুঁজবো। দেলুয়া সিএস জরিপে কত? 29। এবার আর এস জরিপে সেম ভাবে বাংলায় টাইপ করবেন দেলুয়া। এই যে দেলুয়াতে আর এস জরিপেও জিএল নাম্বার হচ্ছে 29। এবার যাবো এসি, এসি নকশাতে এবার যাবো দেলুয়া। দেলুয়া তো আছে এসি নকশায় জিএল নাম্বার হচ্ছে 29। এবার যাবো পেটিতে, পেটিতে যাবো দেলুয়া। এই যে এখানে দেলুয়া কিন্তু নাই, অর্থাৎ এই পেটি দেলুয়াতে পেটি জরিপ হয় না। আরেকটা উদাহরণ দেখায় যে ঢাকা জেলাও ঢাকা, এখানে যাবো ধামরাই। এই ধামরাই, এখন ধামরাই দেখেন এখানে সিএস, আর এস, এসে আছে। তো আর এস এর যদি আমি এখানে গরুর গাঁও খুঁজি, গরুর গাঁও, এই যে গরুর কিন্তু আর এস এর জিএল নাম্বার হচ্ছে 37। আবার যে এসে যাই, এসে দেখেন গরুর গাঁও, এই যে এসে কিন্তু আবার জিএল নাম্বার 38। বুঝতে পারছেন? তো এইভাবে এই সাইট থেকে খুব সহজেই আপনার নিজের এলাকার মৌজা নকশার জিএল নাম্বার করতে সেটা খুঁজে বের করতে পারবে। ধন্যবাদ সকলকে।